হরি বল হরি বল। তার ইচ্ছার ব্যতি রেখে গাছের একটি পাতাও নড়ে না, নড়তে পারে না। সকলেই পরীক্ষা করে দেখবেন। কেউ ভাবছেন হয়তো কোনো কর্ম করে বাড়িতে গিয়ে সেবা করব, অন্ন জুটলো না। কেউ মনে মনে ভাবছেন যে আজ সারাদিন কোথাও খেতে পাবো না, কোথাও সেবা করতে পাবো না। সেদিন দেখবেন কেউ ডেকে আপনাকে সেবা করাচ্ছে, আমার বাড়িতে একটু খেয়ে যাও। তাহলে চিন্তামণি যাকে যোগান দেন তাকে কে আটকাতে পারে? আর চিন্তামণি হাসছেন, বটু আমাকে চিনিস না, আমাকে জানিস না এত কাছে থেকেও যে আমি কে? আমি কে জানিস না? বলছিস যদি খাওয়াতে পারো। হ্যাঁ রে, আমি ছাড়া আর কে খাওয়াবে সখা? ভগবানকে চিনেও চিনতে না পারা, জেনেও জানতে না পারা, এটা কিন্তু সকলের। কেন? মায়া যুগে তিনি সবাইকে সবকিছু ভুলিয়ে দেন না? কর্ণমুনি নন্দালয়ে এসেছে, নন্দ রাজা তাকে আহ্বান করেছে যে আমি সেবা করাবো বলে। কর্ণমুনি এসেছেন, তাকে সেবার জোগাড় দিয়েছেন। মুনিবর নিজে রন্ধন করে পরিপাক করে সেবা করতে যাবে। যেই না নম গোবিন্দায় নম বলেছে, অমনি শিশু কৃষ্ণ, গোপাল তখন ছোট ছিল, হামাগুড়ি দিয়ে এসে পড়ে মুনির খাবারকে নিয়ে মুখে ছুটতে শুরু করে। নন্দরাজা বলছে, এই গোপাল এ কি করছে? সর বাবা, সর সর, ওই যে মুনির খাবারকে অমন করে উচ্ছিষ্ট করে দিলে, এঠো করে দিলে। ছি ছি ছি, সর সর সর। হ্যাঁ রে, আমার বাড়িতে কি খাবারের অভাব আছে? কেন মন করলি? মনিকে বলছে, মনিবর ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার। গোপাল তো শিশু, ছোট, কিছু জানে না গোপাল। আবার সেবার জোগাড় দিয়েছে। কর্ণমুনি নিজে রন্ধন করে পরিপাক করে সেবা করতে যাবে। আবার যেই না নম যাদবায় নম মাধবায় নম গোবিন্দায় নম বলেছে, আবার শিশু কৃষ্ণ এসে হামাগুড়ি দিয়ে মুনির খাবারকে নিয়ে মুখে ছুটতে শুরু করেছে। নন্দরাজা ক্রোধে অস্থির হয়ে গেলেন। গোপাল, আরে তুই রাজার ছেলে, রাজার বেটা, আমার বাড়িতে কি খাবারের অভাব আছে? ক্ষীর সর ছানা ননিতে ডুবে থাকিস, হ্যাঁ? অমন করে কেন মুনির ভোজনকে উচ্ছিষ্ট করে দিচ্ছিস, এঠো করে দিচ্ছিস? তোর মা তোকে বেঁধে রাখে, এবার থেকে আমি তোকে বেঁধে রাখবো। মুনিবর, আমার গোপালকে কোনো অভিশাপ দেবেন না, গোপাল তো আমার ছোট, কিছু জানে না। কর্ণমুনি ভাবছে যে কারো বাড়িতে ভোজন করতে গেলে, সেবা করতে গেলে তো এত বাধা পড়ে না। আজ কেন নন্দরাজ মহলে সেবা করতে এসে এত বাধা পড়ছে? কেন আমার ভোজনটাকে ওই নন্দলালা এসে পড়ে এঠো করে দিচ্ছে? ধ্যানে বসলেন, ধ্যানে বসে চমকে উঠলেন। ও মা, এ কি? যাকে আমি তীর্থে তীর্থে খুঁজে বেড়াই, যাকে আমি কত ধাম কত নগর তন্ন তন্ন করে খুঁজে বেড়াই, আমার সেই চির আরাধ্য দেব শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ অন্য কোথাও নেই, আছে নন্দালয় আলো করে। নন্দ যশোমতীর প্রেমে পড়ে, যশোমতীর প্রেমে পড়ে নন্দালয় আলো করে আছে আমার সেই আরাধনার ধন। তাই তাই কর্ণমুনি নন্দরাজাকে বলে, ওগো নন্দরাজা, তোমার গোপাল যদি আমার খাবার খেতে আসে না, তোমার গোপাল যদি আমার ভোজনকে
উচ্ছিষ্ট করে দেয়, তোমার গোপালকে বাধা দিও না, বাধা দিও না। কেন? তোমার গোপালের ওই প্রসাদটা আমার বড় ভালো লাগলো নন্দরাজা। তুমি যাকে তোমার বাড়িতে সন্তান রূপে পেয়েছো, তুমি নিজেও জানো না যে সে কে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি কাকে তোমার ছেলে রূপে পেয়েছো তুমি নিজেও জানো না। তাই এবার থেকে তোমার গোপাল যদি আমার খাবারকে এঁটো করে দেয়, গোপালকে বাধা দিও না। কারণ তোমার গোপালের ওই প্রসাদটা আমার বড় ভালো লেগেছে। আর এবার থেকে তুমি আমাকে আহ্বান করো বা নাই করো, নিমন্ত্রণ জানাও বা না জানাও, আমি কিন্তু তোমার এই নন্দালয়ে আমি মাঝে মাঝে আসব, মাঝে মাঝে আসব, আমি মাঝে মাঝে আসব। তোমার লালার প্রসাদ পেতে মাঝে মাঝে আসব, তোমার লালার প্রসাদ পেতে মাঝে মাঝে আসব, তোমার লালার প্রসাদ পেতে মাঝে মাঝে আসব। প্রসাদ বড় লাগলো ভালো, মাঝে মাঝে আসব, বড় লাগলো ভালো, মাঝে মাঝে আসব, প্রসাদ বড় লাগলো ভালো, মাঝে মাঝে আসব। তাহলে এই গোপালকে চিনেও চেনা যায় না, জেনেও জানা যায় না। বটু আমি পারবো না তো কে পারবে খাওয়াতে? তাই আজ সিদাম সোদামে ডাকি কহে কানাই, দাম সোদামে ডাকে কহে কানা, আর শ্রীরাম সুদামে ডাকে কহে কানাই। জাগি কনি কটে চাহি অন্য আনো খাই, জাতি নিকটে চাহে অন্নয়ন যায়, জাতি নিকট চাহে অন্নয়ন যায়। যা ভাই অন্য মেঘে আন রে, ভাই অন্য দিয়ে আনে রে, যা ভাই অন্ন নিয়ে আসবে, যা যা অন্য ভিক্ষাই যা রে, রাজায় দিয়ে আনে রে, রাজা অন্ন ভিক্ষায় যারে, ভাই অন্য দিয়ে আনে, যা যা ভাই যা অন্য মেঘে নিয়ে আয়, অন্য ভিক্ষাই যা। কি কি অন্য ভিক্ষাই যাবি? ভিক্ষা করবি, ভিক্ষা করবি। ভিক্ষা করতে গেলে কি করতে হয় জানিস? ভিক্ষা করতে গেলে বিনয়ী হতে হয়। বাবা বিনয়ী না হলে কখনো ভিক্ষা করা যায় না, আর ভিক্ষা পাওয়া যায় না। অনেকে দেখবেন ভিক্ষা করতে গিয়ে পরে অনেক পথ অবলম্বন করে, করে না? অনেক রকম করে ভিক্ষা করতে গিয়ে পরে। হ্যাঁ, মা গো দুটি ভিক্ষা দেবেন মা, হ্যাঁ অনেক কিছু বলে। অনেকে এসেই দেখবেন হাতে একটা রসিদ ধরিয়ে দেবে আপনাকে, ভিক্ষা করছে মুখে কিছু বলবে না, একটা রসিদ ধরিয়ে দেবে। অনেকে দেখবেন বড় বড় লেখা কাগজ ধরিয়ে দেয় ভিক্ষা করার জন্য, এসে আপনাকে ধরিয়ে দিল, এবার আপনি পড়ে বুঝুন কি চাইছে, সেই মতো আপনি তাকে ভিক্ষা দেবেন। ভিক্ষায় ছল চাতুরি অনেকে করে, কিন্তু ছল চাতুরি করে ভিক্ষা করলে সেই ভিক্ষাতে অপরাধ হয়। এই হরিনাম যজ্ঞের উদ্দেশ্যে অনেকে ভিক্ষা করে, অনেকে আদায় করে, কিন্তু যারা ছল চাতুরি করে করবে তাদের আদায়ে কোনো ফল হবে না। তারা যদি ছল চাতুরি করে ভিক্ষাটা করে, সেই ভিক্ষায় কোনো ফল লাভ হয় না এবং তাতে পাপ হয়। ভিক্ষা করতে গেলে কি করতে হবে? ছল চাতুরি আপনি যা করুন সেটা থেকে উদ্ধার পেয়ে যাবেন যদি একটু নামাজরয়ী হন।
নাম নিয়ে যদি ভিক্ষা করেন, শাস্ত্র বলছে, গ্রন্থ বলছে, কেউ যদি নামকে আশ্রয় করে ভিক্ষাটা করে, অর্থাৎ আপনার কাছে গিয়ে কেউ যদি জয় নিতাই বলে, কেউ যদি হরে কৃষ্ণ বলে, কেউ যদি হরি বলে, আছে না বৃন্দাবনে কি বলে ভিক্ষা করে, রাধে 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 রাধে, নবদ্বীপে হরে কৃষ্ণ হরি বল, আমাদের এদিকে জয় নিতাই জয় নিতাই, এই বলে নাম আশ্রয় করে যদি কেউ ভিক্ষা করে, সেই ভিক্ষাতে কোনো অপরাধ হয় না। নিতাই জয় গৌরে হরি হরি বল, হরি বল হরি বল। তার জন্য হরি নাম, কেউ যদি হরে কৃষ্ণ বলতে বলতে আপনার কাছে এসে দাঁড়ায়, তাকে অবশ্যই ভিক্ষা দেবেন। আমার আপনার কথা নয়, স্বয়ং ভগবান শিখিয়েছেন। কি বলছেন তিনি সখাদেরকে? ওরে সখা, ভিক্ষা করবি কিন্তু বিনয়াবনত চিত্তে বলবি। বড় বিনয় করে বলিস তাদের, বিনয় করে বলিস তারে, বিনয় করে বলিস তাদের। বিনয় করে বলবি কেন? তারা ব্রাহ্মণ, তারা যাজ্ঞিক ব্রাহ্মণ। ব্রাহ্মণকে সবসময় মস্তকে রাখতে হয়। বিনয় করে তাদের কাছে ভিক্ষা চাইবি। কি বলবি? কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ আগে, কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ আগে, রামকৃষ্ণ ক্ষুদায় তোমারে অন্ন মাগে, রামে কৃষ্ণ খোধায় তোমারে অন্ন মাগে, রাম কৃষ্ণ দুই ভাই অন্ন মাগে, যা ভাই অন্ন মেগে আনে রে, যা ভাই অন্ন মেগে আনে রে। যা ভাই অন্ন মেঘে আনে রে। কি বলবি? কি বলবি? ভিক্ষা চাইবি, কি বলবি? রামকৃষ্ণ ভিক্ষা চাইছে। আহা হরি বল। রাম কৃষ্ণ জয় রাম, জয় কৃষ্ণ জয় রাম, জয় কৃষ্ণ। রামকৃষ্ণের নাম নিয়ে তোরা ভিক্ষা চাইবি। বলবি রামকৃষ্ণ খুদাই তোমারে অন্ন মাগে, শুনি আসি দাম গিয়া মনি বরাবর, আজ শুনিয়াছি নাম গিয়া মনে বরাবর, মনে আছে মনে গড়া মনে বরাবর। রামকৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তর, আজ রাম কৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তর। আমাদের রামে কৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তর। রামকৃষ্ণ আমাদের অন্ন চাইছে। শ্রীরাম গিয়ে পড়ে একেবারে মুনিদের কাছে উপস্থিত হয়েছে, যাজ্ঞিক মুনিদের কাছে উপস্থিত হয়েছে। এই যাজ্ঞিক মুনি কারা? এরা হচ্ছে সকলে অঙ্গিরা মুনির বংশধর। আঙ্গিরস মুনি তারা হচ্ছে যাজ্ঞিক। এই আঙ্গিরস মুনি যারা, তাদের বংশধর যে 108 জন আঙ্গিরস মুনি, সেই 108 জন আঙ্গিরস মুনির মধ্যে জয় রাধে। এখানকার যারা রয়েছেন এই লোকনাথ মন্দিরের কমিটির সঙ্গে যুক্ত, তারা ভক্তদের কাছে যাবেন, আপনাদের যথাসাধ্য এই অন্ন ভিক্ষার নিমিত্তে ভিক্ষা দেবেন। এই হরিনামকে চির অক্ষয় করার উদ্দেশ্যে আপনাদের যথাসাধ্য দান করুন। তা এই কমিটির সকলে যারা আছেন দাদারা আপনাদের কাছে সংগ্রহ করবেন। নিতাই গৌর হরি হরি। তাহলে ভিক্ষা করতে হবে। হ্যাঁ, গিয়ে পড়ে যাজ্ঞিকদের কাছে বল, এই যাজ্ঞিক 108 জন আঙ্গিরস মুনি, আর আঙ্গিরস মুনি পত্নী, তারা 101 জন আছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন কারা? এই যে সপ্ত ঋষি আছে, বশিষ্ঠ, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, ক্রতু, এই 7 জন মিলে হয়েছে 108 জন, এবং এদের পত্নীদেরকে নিয়ে 108 জন। তা এই পত্নীরা তারা কি করেছিলেন? তারা ভগবানকে, নারায়ণকে প্রতিবাঞ্ছা করেছিলেন
ভগবানকে পতিরূপে কামনা করেছিলেন। ক্ষীরোদ সাগর কূলে যতেক যুবতী নারায়ণে তারা বাঞ্ছি করিলেন পতি, নারায়ণকে তারা প্রতিবাঞ্ছা করলেন ক্ষীরোদ সাগরের কূলে। অনেকদিন আগের কথা, তখন ভগবান তাদেরকে কি বললেন, যখন গোকুলেতে হব আমি নন্দেরও নন্দন, অন্য তোমরা বনে মোড়ে করাবে ভোজন, তখন আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করব। যখন আমি বৃন্দাবনে নন্দের নন্দন হব, গোকুলে অবতার নেব, তখন তোমরা আমাকে কি করবে, অন্ন ভোজন করাবে, তখন আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করব। নিতাই গৌর হরি হরি বল। গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি করে তারা এলেন এই মর্তধামে? এই মর্তধামে কি করে তারা এলেন? এই যাজ্ঞিক মুনি পত্নীরা, এরা সকলে অভিশাপগ্রস্ত। কার অভিশাপে এরা এসেছে? কেন এসেছে? একবার সূর্য দেবতা সপ্তর্ষি লোকে যাত্রা করেছিলেন, সূর্য দেবতা সপ্তর্ষি লোক গেছিলেন। তা সেখানে গিয়ে মুনির এই পত্নীদেরকে দেখেন। মুনির পত্নীরা এই যে বশিষ্ঠ, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, ক্রতু, এই মুনির পত্নীদের রূপ দেখে, এদের রূপের গুণের সীমা দেখে, তখন সূর্য দেবতা মনে কামনা জেগেছিল। সূর্য দেবতা সেই মুনি পত্নীদেরকে সরাসরি স্পর্শ করতে পারলেন না, কিন্তু মুনি পত্নীরা যখন রান্নাঘরে গেলেন, রন্ধনশালে গেলেন, তখন সূর্য দেবতা সেই আগুনের রূপ নিয়ে তাদের সকলের অঙ্গ স্পর্শ করলেন। নিতাই গৌর হরি হরি বল। গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। যখন সূর্য দেবতা সকলের অঙ্গ স্পর্শ করলেন, তখন তারা সকলে মূর্ছা গেল, মুনি পত্নীরা সকলে মূর্ছা গেল, আর সূর্য দেবতা সেখান থেকে পালিয়ে গেলেন। অঙ্গিরা মুনি এসে পড়ে দেখে কি, একই পত্নীরা সকলে মূর্ছা গেছে, অচেতনে পড়ে আছে। তখন অঙ্গিরা মুনি ধ্যানমগ্ন হলেন, ধ্যানমগ্ন হয়ে দেখলেন কি, যে সূর্য দেবতা সকলকে স্পর্শ করেছে, সকলে রমণীকুল কলঙ্কিত হয়েছে, রমণীদের অঙ্গ স্পর্শ করেছে সূর্য দেবতা পরপুরুষ। তার জন্য তখন অঙ্গিরা মুনি তাদেরকে অভিশাপ দিলেন, তোমরা যাও, তোমরা মর্তে গিয়ে মুনি পত্নী রূপে জন্মগ্রহণ করো। নিতাই গৌর হরি হরি বল। গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। যার জন্য তারা সকলে এসে মর্তে মুনির পত্নী হয়ে আছে, কিন্তু মুনিদের সঙ্গে তাদের কোনো সংস্পর্শ হয়নি, মুনিদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না এই আঙ্গিরস মুনি পত্নী। তা এই আঙ্গিরস মুনি পত্নীরা কি করলেন, যখন গোকুলে অবতার হলেন ভগবান কৃষ্ণচন্দ্র, তখন তাদেরকে অন্ন ভোজন করালেন, আর অন্ন ভোজন করিয়ে তারা এই পাপ থেকে মুক্তি পেলেন, এবং ভগবান কৃষ্ণকে যে পতিরূপে পাবার কামনা করেছিলেন ক্ষীরোদ সাগরের কূলে, সেই পতিরূপে পাবার কামনাটা তাদের পূর্ণ হলো। তাই মুনির কাছে গিয়ে কি বলে, কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ আগে, কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ আগে, কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ আগে, রামকৃষ্ণ ক্ষুধায় তোমারে অন্ন মাগে, রামকৃষ্ণ খোদায় তোমারে অন্ন মাগে, রামকৃষ্ণ খোদায় তোমারে অন্ন মাগে। রামকৃষ্ণ অন্ন চাইছে? হ্যাঁ, মুনিরা তো রেগে আগুন হয়ে গেল, যে কোন রাম কোন কৃষ্ণ? মুনি কহে কোন রাম কৃষ্ণ কথা শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কথা শুনে, মুনি কহে কোন রাম কৃষ্ণ কথা শুনে, মুনি কহে কোন রাম কৃষ্ণ কথা শুনে। কোন রাম কৃষ্ণের কথা বলছো?
বলে ব্রজরাজ সুত এই পরিচয় জানি। বলে ব্রজরাজ সুত এই পরিচয় জানি। দেবা বলে ব্রজরাজ সুত এই পরিচয় জানি। কি বলে? বলে সেই রামকৃষ্ণ হলো ব্রজরাজ সুত, নন্দরাজার ছেলে, গোপের তো নয়। ছি 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 ছি। হ্যাঁ, আমরা যজ্ঞ করছি, সেই যজ্ঞতে আমরা দেবতাকে অন্ন নিবেদন করব, আর কিনা কোথাকার ওই রাখাল বাগাল গোয়ালা তারাই এসে পড়ে অন্ন চাইছে, ভিক্ষা চাইছে, অন্ন ভিক্ষা করছে। তাই অরুণ নয়ন মুনি শক্রধ বচন, আর অরুণ নয়ন মুনি শক্রধ বচন, মুনিরা ক্রোধে আগুন হয়ে গেলেন। হ্যাঁ, যোগ্য অন্ন ভাগ চাহে গোপের নন্দন। আমরা এখনো দেবতাকে অন্ন দিনি, দেবতারে অন্ন নাহি। করি সমর্পণে হয় নাহি মনে। গোপজাতি আগে ভাগে হয় নাই মনে। গোপজাতি আগে ভাগে হয় নাহি মনে। কোথায় পাবে দেবে জ্ঞান ভক্তি, পাবে দেবে রাগ ভক্তি। সামান্য গোঠের রাখাল হয়ে দেবে রাগ ভক্তি। সামান্য গোঠের রাখাল হয়ে, ওই রাখাল বই তো রাজা নয়। সামান্য গোঠের রাখাল হয়ে, হরি হরি লাল হরি বল। গোঠের রাখাল হয়ে, রাখাল বই তো রাজা নয়। কোথায় পাবে দেবে জ্ঞান ভক্তি। আমরা এখনো দেবতাকে সমর্পণ করি নাই, আর গোপজাতি আগে এসে পড়ে ভিক্ষা চাইছে, গোয়ালারা আগে চাইছে, দেবতাকে ভগবানকে দি। কি করা উচিত? তাই তো? হ্যাঁ গো মায়েরা, ভগবানের কাছেই তো আগে নিবেদন করে সবাই। এই যে যা কিছু গ্রহণ করি, সেবা করি, প্রসাদ পাই, এগুলো তো আগে ভগবানকে নিবেদন করি।